তকমা নিউজ এখন পৌঁছে গেছে ঘরে ঘরে, এবং আমি তো সুযোগ পেলেই তকমা নিউজে আমার খবর ছেড়ে দিই, কারণ খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যায়। আমি তকমা নিউজের সমস্ত ভিউয়ারকে আমার শুভেচ্ছা। নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সামনে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজপুর সোনারপুর পৌরসভার 35 নম্বর ওয়ার্ডে। আজ 21শে জুলাই, সেই শহীদ তর্পণের দিন। আর এই শহীদ তর্পণের দিনকে উৎসবে পরিণত করেছে এই ওয়ার্ডের পৌরপিতা দেবব্রত মণ্ডল অর্থাৎ সুমন। অক্লান্ত পরিশ্রমের মাঝে এই আজকের এই জমায়েত এবং প্রচুর সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত হয়েছেন 21শে জুলাইয়ের উদ্দেশ্যে ধর্মতলা চলো। এবং এই ধর্মতলা যাওয়ার জন্য তারা প্রত্যেকে উৎসাহিত, এবং তার মূল উদ্যোক্তা এই ওয়ার্ডের পৌরপিতা দেবব্রত মণ্ডল অর্থাৎ সুমন। অক্লান্ত পরিশ্রম করে এই আজকের এই কর্মী সমর্থকদের একত্র করেছেন তিনি। প্রচুর সংখ্যক গাড়ি এবং ম্যাটাডোর এবং কর্মী সমর্থক সবাইকে দেখতে পাচ্ছেন, প্রচুর সংখ্যক রয়েছে এবং সাথে উপস্থিত রয়েছে দেবব্রত মণ্ডল স্বয়ং। আমরা একটা ছোট্ট বিরতির পর দেখাবো এই কীভাবে সারিবদ্ধ হয়ে এই 35 নম্বর ওয়ার্ড থেকে এই 21শে জুলাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সব কর্মী এবং সমর্থকরা। এবং কথা বলে নেব দেবব্রত মণ্ডলের সাথে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে, সতর্ক রাখে। দর্শকদের জন্য আবার বিশেষ অনুরোধ যে যারা এখনও অবধি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা পাশে থাকা লাল বোতামটি টিপে এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও খবরের সঙ্গে থাকুন। দেশে বিদেশে নির্ভীকতায় সাহস একটাই নাম প্রকাশে, তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। আপনারা দেখছেন তকমা নিউজ, খবরের সাথে সবার হাতে। আমাদের সাংগঠনিক প্রধান লক্ষ্মণ মন্ডল মহাশয়ের নির্দেশ অনুযায়ী আমরা 35 নম্বর তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে আর কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেব। সকলের কাছে অনুরোধ, আপনারা প্রস্তুত নিয়ে ফেলুন। আমাদের সমস্ত অঞ্চলে গাড়ি মেলা চলছে। ইতিমধ্যে 20-22টা গাড়ি আমাদের চলে এসছে। প্রচন্ড কারণে আমাদের 10 থেকে 15টা গাড়ি আমাদের রেডি আছে। রাজু আসছে, সহযোগ আসছে, প্রদীপ সরকারের গাড়ি আসছে এবং আমাদের বিবেকানন্দ সরণ থেকে গাড়ি আসছে। সকলকেই বলব, আপনার গাড়িতে রেখে যান। আমাদের বিশিষ্ট সাংবাদিক আমাদের অন্তর্গতকে এসে গেছেন। আমরা প্রেস মিট করার পরে আমরা কিন্তু আমাদের পরবর্তী কাজ শুরু করব। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। আমরা কথা বলে নিচ্ছি রাজপুর সোনারপুর পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবব্রত মণ্ডল অর্থাৎ সুমন। এবং আজকের এই যে 21শে জুলাইয়ের জমায়েত, এই যে 21শে জুলাইয়ের উদ্দেশ্যে ধর্মতলা চলো, সম্পূর্ণ তারই উদ্যোগে হয়েছে। দেখতে পেলেন যে কি প্রচুর পরিমাণে মানুষ, সমর্থক, কর্মী সবাই এসে একত্র হয়েছে এবং এটা সম্ভব হয়েছে একমাত্র দেবব্রত মণ্ডলের অক্লান্ত পরিশ্রমে। দিনের পর দিন 21শে জুলাইয়ের আগে দিনের পর দিন তিনি সভা করেছেন, বৈঠক করেছেন, পাড়া বৈঠক করেছেন, স্ট্রিট কর্নার করেছেন, পথসভা করেছেন এবং মানুষকে বুঝিয়েছেন যে 21শে জুলাই উপস্থিত থাকলে পরে তাদের কি লাভ আছে। এবং পাশাপাশি প্রচুর পরিমাণে বাম সমর্থকদের এই 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে তিনি যোগদান করিয়েছেন। আমরা এখন কথা বলে নিচ্ছি দেবব্রতর সাথে এবং জেনে নিচ্ছি আজকে কি পরিমাণে মানুষ থাকছে এবং মোট কটা গাড়ি যাচ্ছে এই 35 নম্বর ওয়ার্ড থেকে। সম্ভবত সোনারপুর উত্তরের সবথেকে সর্বোচ্চ গাড়ি হবে এই 35 নম্বর ওয়ার্ডে, সেটাই আনুমানিক পাওয়া যাচ্ছে। আমরা একবার জেনে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের 35 নম্বর ওয়ার্ড
2022 সালের পৌর নির্বাচনের পর থেকে ফিরদৌসী বেগম মহাশয়া এবং আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের গুরু, আমাদের নেতা নজরুল আলী মণ্ডল মহাশয়ের তত্ত্বাবধানের নির্দেশে আমাদের 35 নম্বর ওয়ার্ডের সমস্ত মহারথী, আমি মহারথীই বলবো আজকের দিনে, দেবু সেনগুপ্ত থেকে শুরু করে অমল আছে, পঙ্কজ দা আছে, পরিমল আছে, গোপাল দা আছে, ভোলা দা আছে, তপন দা আছে, সবচেয়ে সর্বোপরি আমাদের একদম প্রধান কান্ডারি আমাদের শ্রদ্ধেয় কালু সিং, পূর্ণেন্দু পাহাড়ি, বাপ্পা ঘোষ থেকে কেষ্ট থেকে শুরু করে সবাই আছে। সকলের অক্লান্ত পরিশ্রম চলছে 2022 সাল থেকে, এবং 22 সালে আমরা প্রথম 50 থেকে 52টা গাড়ি গিয়েছিলাম, বাইক ছিল 150। রাজুরাও ইতিমধ্যে চলে এসছে, তার প্রায় 10 থেকে 12টা ছোটো হাতি এবং 50-60টা বাইক নিয়ে আমরা প্রত্যেক বছর আমাদের রেকর্ড আমরা ভেঙেছি। এবং আপনি ছিলেন গত লাস্ট পথসভাতে, আমরা সেদিনও মাইক নিয়ে বলেছিলাম যে 2025 সালে আমরা 24 সালের রেকর্ড আমরা এবছর ভেঙে দেব। এবং ইতিমধ্যে আজকে যে লোক সমাগম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি সবচেয়ে গর্বিত এবং আনন্দিত যে 35 নম্বর ওয়ার্ডের উদয়নপল্লী থেকে আজকে যে এত সংখ্যক মানুষ বেরোবে, এটা আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে ভাবনার অতীত। এবং আমার সর্দারপাড়া সুকান্ত কাননে এখনও 10 থেকে 15টা গাড়ি দাঁড়িয়ে আছে। আমার জগদীশ দাস, প্রদীপ সরকার সবাই আসছে। সর্বোপরি এবারে 70 থেকে 80টা আমার ক্রস করে যাবে, এটা আমাদের টার্গেট ছিল, করতে পেরেছি। এবং 150 থেকে 200 বাইক আমাদের দাঁড়িয়ে আছে। আমাদের বেরোতে একটু দেরি হয় একটাই কারণে, যেহেতু এই মানুষগুলোকে সঙ্গে করে নিয়ে আমাদের যেতে হয়। সুতরাং আমরা আর 15-20 মিনিটের মধ্যে রওনা দেব। এবং আজকে এই যে মানুষের সমাগম, আমি দায়িত্ব নিয়ে বলছি 2026 বিজেপি এবার 35 থেকে ফিনিশ হয়ে যাবে, এই বার্তা আজকে দিচ্ছি। এবং শহীদ তর্পণের মাধ্যম দিয়ে আগামী দিনে যাতে সারা পশ্চিমবঙ্গ তথা সোনারপুর উত্তর বিধানসভা এবং 35 নম্বর ওয়ার্ডে একটা সুশাসনের মাধ্যম দিয়ে এই ওয়ার্ড আমরা আগামীর লক্ষ্যে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যমাত্রা রাখছি। এবং সমস্ত কর্মী সমর্থককে আজকে 21শে জুলাই আসার জন্য, সামিল হওয়ার জন্য, শহীদ তর্পণে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি আছেন, তার সঙ্গে আমরা আছি, ছিলাম, থাকবো। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা আছি। এবং সর্বোপরি আমাদের বিধানসভার বিধায়ক নজরুল আলী মণ্ডল, ফিরদৌসী বেগম, আমাদের নেতানেত্রী, তাদের সঙ্গে আমরা সর্বোপরি আছি। এবং আজকে আমরা 21শে জুলাই থেকে অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আমরা পিছিয়ে যাওয়ার জন্য রাজনীতি করতে আসিনি, সামনের দিকে লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাব। এবং যত বাধা বিপত্তি আসুক না কেন, এগিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের একমাত্র কাম্য। এটা আমাদের আজকের অঙ্গীকার। একটা প্রশ্ন থাকছে, 2024 সালে এই ওয়ার্ড থেকে তৃণমূলকে পিছিয়ে থাকতে হয়েছে বিজেপির কাছে, কিন্তু এমন কি ঘটলো যে আজকে এইভাবে মানুষের ঢল নেমে এলো 35? দেখুন অম্মদা, এটা আমার কাছে অত্যন্ত লজ্জার বিষয়। কিন্তু 2009 সাল থেকে 2024 পর্যন্ত যতগুলো লোকসভা ভোট আমরা পার করেছি, সেই তুলনায় 2024-এ আমরা হেরেছি 182 ভোটে। এবং আমি জানি না 182 ভোটে আমরা কেন হেরেছি, তবে সেটা কিছু কারণ ছিল যেটা আমরা অনুসন্ধান করছি, এখনও অনুসন্ধান করেছি, এখনও অনুসন্ধান চলছে। নেতৃত্ব সেগুলো দেখেছেন, নেতৃত্ব সেগুলো জানেন। এবং সর্বোপরি সেদিন বৃষ্টিটা, তার আগের দিন খুব বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার ফলে বেশ কিছু মানুষ, যেহেতু আপনি বিভিন্ন সময় এসে দেখেছেন যে আমাদের ওয়ার্ডে একটা কেইআইপির কাজ হচ্ছে, একটা হাইড্রেন হচ্ছে, সেই কারণে কিছু জলমগ্ন অবস্থায় কিছু মানুষ হয়তো একটু আমাদের উপরে বিমুখ প্রতিক্রিয়া দিয়েছিল। কিন্তু এই মুহূর্তে ফিরদৌসী বেগম রেজাল্ট বেরোনোর পরে একটা চ্যালেঞ্জ নিয়েছিল। এবং আমাদের নজরুল আলী মণ্ডল তিনি বারবার বলেছিলেন যে 35 নম্বর ওয়ার্ডকে একটা মডেল ওয়ার্ডে রূপান্তরিত করবে। সেই মতোভাবে আমাদের কাজ শুরু হয়েছে। এবং দেখুন, হয়তো কিছু মানুষ ভুল বুঝে ভোট দিয়েছিল, সেই মানুষ বুঝতে পারছে। কারণ আজকে দেখুন, উড়িষ্যাতে একটা ছাত্রী বিচার না পেয়ে পেট্রোল গায়ে দিয়ে আত্মহত্যা করতে হচ্ছে। সেখানে যখন পশ্চিমবঙ্গে কোনো নেতানেত্রী অন্যায় করে, তার ঠিকানা হয় জেলখানাতে। এটাই হচ্ছে বিজেপি সরকারের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ডিফারেন্স। কাজেই আমি মনে করি মানুষ যারা ভুল করে ফেলেছিল, তারা ভুল শুধরে নিয়েছে এবং প্রত্যেকে আবার
নতুন করে জেগে উঠেছে, স্বপ্ন দেখছে আগামী দিনে ৩৫ নম্বর ওয়ার্ডে যাতে ভালো সংখ্যক ভোটে আমরা ফিরদৌসী বেগমকে এগিয়ে নিয়ে গিয়ে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে পারি। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। তাহলে কি বলতে পারি 2026-এর একমাত্র পাখির চোখ হবে উন্নয়ন মারফতেই আজকে এই 35 নম্বর ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক ভোট পাওয়া যায়? ডেফিনেটলি দাদা, উন্নয়ন ফিরদৌসী বেগম করছেন এবং সর্বোপরি বিজেপির সবচেয়ে ঝামা ঘষে দিয়েছে জাতপাত। আজকে বলুন না, আমার ফিরদৌসী বেগম যখন আমাদের বাড়িতে এসে লক্ষ্মী পুজোর সময় যখন নারকেল নাড়ুটা খায় তাকে মা লক্ষ্মীর মতো দেখতে লাগে। আবার যখন তিনি খ্রিস্টান বাড়িতে যায় তাকে আবার যিশুর অনুষ্ঠানে যখন যায় তিনি তখন সেখানেও কিন্তু কেক খেয়ে যিশুর নিয়ম পালন করেন। আবার তিনি যখন ঈদ উৎসব করেন 1 মাস রোজা রাখার পরে মহা আনন্দে যখন নিজের হাতে করে যখন আমাদেরকে পরিবেশন করে খাওয়ায়, মহা আনন্দে আমরা সেই খাবার গ্রহণ করি। কাজেই দেখুন, ফিরদৌসী বেগম একটা কথা, সোনারপুর উত্তর বিধানসভাতে এখনও পর্যন্ত ফিরদৌসী বেগমের বিকল্প নেই, মানুষ জানে এটা। নজরুল আলী মণ্ডলের বিকল্প নেই, মানুষ জানে এটা। শুধু তাই না, ছট পুজোর সময় যখন আমরা সামিল হই, নিজে এসে ঠেকুয়া ডিস্ট্রিবিউশন করছে, ঠেকুয়া খাচ্ছে। কাজেই আমি একদম গর্ব করে বলছি আপনাকে অন মিডিয়া, আমি শুধু না, আমাদের সৌভাগ্য যে আমরা সোনারপুর উত্তর বিধানসভায় জন্মেছি, সোনারপুর উত্তর বিধানসভায় বসবাস করছি এবং এরকম দুজন মানুষকে পেয়েছি। বিশ্বাস করুন, এই দুজন মানুষের জুড়ি মেলা ভার সারা পশ্চিমবঙ্গে, দায়িত্ব নিয়ে আপনাকে বললাম। এবং ফিরদৌসী বেগমের উন্নয়ন কথা বলবে এবং ফিরদৌসী বেগম এখান থেকে ভালো ভোটে 2026 সালে জিতবে। আমাদের খবর যদি দেখতে চান তাহলে তকমা দেখুন, তাতে আপনারা গ্রাসরুট থেকে, মাটির থেকে খবর পাবেন এবং মানুষের সত্যিকারের সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছুরই একটা বহিঃপ্রকাশ আপনাদের কাছে উঠে আসবে। একদম সঠিক কথা বললেন সুমন মণ্ডল, অর্থাৎ দেবব্রত মণ্ডল, যে মমতা ব্যানার্জি একটাই স্লোগান দিয়েছেন, ধর্ম যার যার উৎসব সবার। এবং এছাড়া এই রাজ্যে কোনো ধর্ম, বর্ণ, ভাষা দেখা হয় না। সম্প্রীতি বজায় রেখে এই রাজ্যে সব ধর্মের ও ভাষার মানুষ বাস করে। তার উদাহরণ রাজপুর সোনারপুর পৌরসভার 35 নম্বর ওয়ার্ড, যাকে এক কথায় বলা হয় মিনি ভারতবর্ষ। বিজেপি শাসিত রাজ্যের মতন বাংলা ভাষা ও বাঙালি বিদ্বেষের বিষ ঢেলে দেওয়া হয় না এখানে। এবং এই একটাই রাজ্য যেখানে অন্যায় করলে তাকে শাস্তি দেওয়া হয়। আমরা দেখেছি এর আগে উড়িষ্যা, দিল্লিতেও পর্যন্ত এরকম ঘটনা ঘটেছে। বিজেপি শাসিত যত কটা রাজ্য আছে সব কটা রাজ্যেই কোনো না কোনো অরাজকতা চলছে, নারী নির্যাতন চলছে, কিন্তু তার কোনো বিচার হচ্ছে না, তার কোনো শাস্তি হচ্ছে না। কিন্তু তারাই এই পশ্চিমবঙ্গে এসে প্রতিবাদ জানাচ্ছে যে কেন পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের বিচার হচ্ছে না, কেন দুর্নীতির বিচার হচ্ছে না। কিন্তু আজও অবধি দেখা গেছে সেই দুর্নীতির কাণ্ডারি রাজ্যের মন্ত্রী, এক সময় তাবড় নেতা পার্থ চট্টোপাধ্যায় আজও কিন্তু জেলে রয়েছে। এবং এর পাশাপাশি আমরা দেখেছি কুণাল ঘোষকে জেলে যেতে, আমরা দেখেছি জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে যেতে, তারাও কিন্তু রাজ্যের একটা তাবড় নেতা। তা সত্ত্বেও রেহাত করেননি মমতা ব্যানার্জি তার দুর্নীতি বা তাদের অন্যায়কে, এবং তার জন্যে তাদেরকে শাস্তি পেতে হয়েছে। এবং আজও আমরা দেখতে পাচ্ছি কসবা কাণ্ডে এবং আরজিকর কাণ্ডে যে দুজন অভিযুক্ত, তাদের কিন্তু কোনো সিবিআই, কোনো অন্য কেন্দ্রীয় এজেন্সি তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। গ্রেপ্তার করেছে সেই রাজ্যের পুলিশ, কলকাতা পুলিশ, এবং তাদেরকেই শাস্তি হিসেবে এখনও অবধি জেলে রাখা রয়েছে। আমরা 35 নম্বর ওয়ার্ড থেকে এখানেই শেষ করলাম। ব্যুরো রিপোর্ট, তকমা নিউজ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক রাখে।